আমাদের বাংলায় এত ভালো ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছে, তাদেরকে ঠিকমতো কাজে লাগানো হয় না জাস্ট ভালো গল্পর জন্য। যখন আমি এই ওয়েব সিরিজটা দেখছিলাম তখন আমার এই কথাটাই মনে হচ্ছিল যে এখানে এই সিরিজের মধ্যে এত ভালো ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রয়েছে এবং তাদেরকে এত ভালোভাবে কাস্ট করা হয়েছে। সত্যি এর জন্য থ্যাঙ্কফুল ডিরেক্টরের কাছে যে এত একটা ভালো গল্প, এবং তারপরে সেকেন্ড হচ্ছে এই যে কাস্টিংটা তিনি করেছেন, একদম পারফেক্ট কাস্টিং করেছে, এবং যার জন্য একটা ছবি এত সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি, মানে জাস্ট বিকজ অফ কাস্টিংয়ের জন্য, তাদের অ্যাক্টিংয়ের জন্য, অভিনয়ের জন্য। মানে এই অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা যারা দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং করলো, তাদেরকে জাস্ট হ্যাটস অফ। মানে এত ভালো একটা পারফরমেন্স কোনো থিয়েটার অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ছাড়া আমার মনে হয় না কেউ দিতে পারবে। আমি যখন এই সিরিজটা দেখছিলাম তখন আমার এটাই মনে হচ্ছিল এখানে 90% অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস থিয়েটার কর্মী, যেটা মানে আমার তখন মনে হচ্ছিল, ডাউট হচ্ছিল, এবং সিরিজটা শেষ হওয়ার পর আমি একটু রিসার্চ করি এবং আমি দেখি হ্যাঁ আমার ডাউটটা মানে একদমই ঠিক। তারা থিয়েটার কর্মী, এবং যে ক্যারেক্টারটা যেটা অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করছে, যার নাম হচ্ছে জানগুরু বাবা। তো এই জানগুরু হচ্ছে মোড়লের চরিত্র, গ্রামের যে মাথা, সেই চরিত্রটা অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস। হ্যাঁ, এবং তাকে আমরা এর আগে গোলন্দাজে দেবের সিনেমায় দেখেছিলাম, কিন্তু সেইভাবে তিনি লাইমলাইটে আসেনি। তবে এই সিরিজটার মাধ্যমে তিনি যেভাবে তাকে আনা হয়েছে এবং ডিরেক্টর তাকে যেভাবে এনেছে, এবং তার যা পারফরমেন্স, মানুষ মনে রেখে দেবে এই এই মানুষটার অভিনয়। আমি জানি না তিনি এই অভিনয়ের জন্য তার গলার ভয়েসটাকে ভেঙেছে কি না, নাকি তার গলার ভয়েস অরিজিনালি এরকমই, কিন্তু তার গলার ভয়েসের সাথে এই যে ক্যারেক্টারটা একদম পারফেক্ট জাস্টিফাইড হয়েছে। তার যে বডি স্ট্রাকচার, তাকে যেভাবে লুকে দেওয়া হয়েছে, দারুণ। মানে এই চরিত্রটা ছাড়া এই সিরিজটা মরা হয়ে যেত। এই সিরিজটা জাস্ট ভ্যালুলেস সিরিজ ছিল এই চরিত্রটা ছাড়া। এই চরিত্রটার এতটা পাওয়ার, যেটা মানে আমরা ফিল করতে পারি যখন আমরা দর্শক হিসাবে দেখি, তখন আমাদের মনের ভেতরে একটা মানে কষ্ট হয়, একটা রাগ হয়, সেটা এই চরিত্রটার জন্যই হয়। এবং এই চরিত্রটা জাস্ট দারুণ, এবং যিনি অভিনয় করেছেন বিশ্বজিৎ দাস, তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি যে চরিত্রগুলো এসেছে, প্রত্যেকটা চরিত্র দারুণ। জানগুরুর যে ব্যাটা, যে চরিত্রটা ছেলের চরিত্র, সে অনেকটা সময় এই সিরিজের মধ্যে থাকে, তার অভিনয় খুব ভালো। সে যখনই আসে একটা অন্য রকম ভাইব দেয়, মানে তার ক্যারেক্টারটাই এরকম। মানে সে মার খাচ্ছে, হাসছে, সে লাফালাফি করছে, জাম্পিং করছে, একটা ভেতরে শয়তানি। তো আলাদা রকমের তারও মানে বেশ ভালো। এবং তার সাথে যে বন্ধুর ক্যারেক্টারটা র্যাপ হিসেবে গান করে, তো তাকে দেখে আমার ওপার বাংলার অনিকের কথা মনে পড়ছিল। অনিকের মানে বিভিন্ন রকমের নাটক আমি দেখেছিলাম, অনিক যে ফানি ক্যারেক্টার যেটা করে, তো সে এরকমের গানগুলো করতো। তো তার ক্যারেক্টারটাও বেশ ভালো। তো সে অল্পক্ষণের জন্য আসে, তো ক্যারেক্টারটা বেশ ভালো। মায়ের চরিত্র যিনি অভিনয় করেছেন, তার মুখে একটা মানে আলাদা লেভেলের মায়া রয়েছে। মানে তার অ্যাক্টিংয়ের মধ্যে জাস্ট একটা মায়া, তার মমতা। হ্যাঁ, মায়ের মতো যে চরিত্রটা হওয়া উচিত। তিনি যখন বাচ্চাদের বলছে আমাকে কি তুমি ভয় পাচ্ছ, এরকম মানে মানে জাস্ট মায়া, যার তার মানে মধ্যে একটা মায়া মমতা লুকিয়ে আছে তার অ্যাক্টিংয়ের মধ্যে। এবং সেটা তুমি মানে সিরিজটা দেখতে দেখতে ফিল করবে। সুদীপ মুখার্জি যিনি তার বাবার চরিত্র অভিনয় করেছেন, তার একটা সিন আমি বলবো পার্টিকুলারভাবে, তাকে তো খুব বেশি মানে জায়গা দেওয়া হয়নি। পার্টিকুলার একটা জায়গাতে যখন তার মেয়ে প্রেমে প্রেমে ধরা পড়ে যায়, তার যে বয়ফ্রেন্ডকে যখন মারছে, ওই সিনটা খুব ভালো করে তাকে নেওয়া হয়েছে। তো ওই সিনটা আমার বেশ ভালো লেগেছে সুদীপ মুখার্জির ওই জায়গাটাতে। কৌশানী মুখার্জি যিনি অভিনয় করেছেন, তার অভিনয়টাও দুর্দান্ত। তিনি যে পাস্টে তাকে যেভাবে দেখাচ্ছেন, তার যে অ্যাক্টিং মেথড, অ্যাক্টিংগুলো, তার যে একটা জায়গা তিনি মাথায় লাগবে এবং বলবেন, একটা ছুটি কবিতাটা তিনি যখন বলবেন, ওই জায়গাটা জাস্ট দুর্দান্ত। মানে সেই ইমোশনটা না মানে ধরে রাখার মতো নয়। আসি ডাক্তারের চরিত্রে যিনি করেছেন, ডাক্তারের চরিত্রটাও বেশ ভালো। হ্যাঁ, তাকে লাস্টে গিয়ে একটা জায়গা তার জন্য রাখা রাখা থাকে, যারা দেখবে তারা বুঝতে পারবে। ডাক্তারের চরিত্রটা বেশ ভালো। যিনি ড্রাইভারের চরিত্র অভিনয় করেছেন, তিনি বেশ বেশ ভালো। তার অ্যাক্টিং মেথড, মানে এনারা প্রত্যেকেই থিয়েটার অ্যাক্টর, আমি যেটুকু সার্চ করে দেখলাম। তো মোটামুটি তারা প্রত্যেকেই থিয়েটার অ্যাক্টর, এবং তাদের ওই অ্যাক্টিং মেথড দেখে বোঝা যায়। দুর্ভাগ্যবশত অ্যাক্টরদের জীবন যা হয়, মানে খুব মানে তাড়াতাড়ি লাইমলাইটে আসতে পারে না, ভাগ্য ভালো না থাকলে। এবং যেটাই হয়েছে, এই সিরিজটার মাধ্যম দিয়ে এই ডিরেক্টর এই যে এতগুলো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে আমাদের চোখের সামনে আমাদের নিয়ে আসলো, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকের পারফরমেন্স জাস্ট দুর্দান্ত, দুর্দান্ত লেগেছে। শেষে যদি বলি মিমি চক্রবর্তীর কথা, মিমি চক্রবর্তী খুব ভালো একজন পারফর্মার। মিমি চক্রবর্তীকে আরও বেশি বেশি এরকম চরিত্র দেখানো উচিত। দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস, তাকে
এই যে এরকম একটা চরিত্র দেখবো, একটা ফাইটিং সিকোয়েন্স, সেখানে মিমি চক্রবর্তীকে যখন মারা হচ্ছে সে একটা বুদ্ধিদীপ্তভাবে খেলছে, মারতে যাচ্ছে সে সরে যাচ্ছে, হ্যাঁ, তার মাথায় একটু বুদ্ধিটাও চলে। তো মিমি চক্রবর্তীর অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে, তাকে ফাইটিং সিকোয়েন্স আরও দেখতে চাই। মিমি চক্রবর্তী জাস্ট দারুণ। একজন বললো যে এবার তাণ্ডব হবে, তারপর থেকে মিমি চক্রবর্তীর যে অ্যাক্টিং দুর্দান্ত। তো এই সিরিজটার গল্প যদি আমি এবার ছোটো করে বলি, এটি একটি দুই বোনের গল্প, লতা এবং পাতা। এবং মিমি চক্রবর্তী প্রথমে তার মোটিভটা আলাদা থাকে। মিমি চক্রবর্তী বিদেশে যায়, বিদেশ থেকে যখন ফিরে আসে আসে হচ্ছে তার বাবার সম্পত্তি নিতে, কিন্তু তার বাবা উইল করে যায় যে তাদের সম্পত্তি নিতে গেলে দুই বোনকেই একসাথে থাকতে হবে। তারপরে মিমি চক্রবর্তী সেই গ্রামে যায় এবং সেখানে গিয়ে তার একটা ওই মোটিভটা পাল্টে যায়। সে একরকমভাবে এসেছিল, কিন্তু সে যখন তার বোনকে দেখছে যে তাকে এইভাবে টর্চার করা হচ্ছে, এরকম একটা কুসংস্কারের মধ্যে, অন্ধকার জীবনের মধ্যে ফেলে রাখা হচ্ছে, তো তখন তার মোটিভটা পুরোপুরিভাবে পাল্টে যায়। তো আমি নিঃসন্দেহে এটা বলতে পারি এই সিরিজটা হইচইর একটা বেস্ট সিরিজ, যেখানে আমার অ্যাক্টিং ওয়াইজ প্রত্যেককে ভালো লেগেছে। এবং হইচই এরকম কাজ আমি সচরাচর দেখি না, এবং নির্ঝর মিত্রের এটা সেকেন্ড কাজ, দুর্দান্ত লেগেছে। এবং সিরিজটা দেখে তুমি হতাশ হবে না, এইটুকু বলতে পারি। এই সিরিজটা জাস্ট দুর্দান্ত একটা সিরিজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শ্রুতি দাসের যে ক্যারেক্টারটা, শ্রুতি দাসের ক্যারেক্টারটা দেখো, সে অল্পক্ষণের জন্য আসে, সে ওইটুকু সময় তার একটা ক্যারেক্টারের মধ্যে একটা মাধুর্য রয়েছে। সে যখন মানে জাস্ট দারুণ, 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 দারুণ। মানে মানে কিছু কিছু সিন এখানে এমনভাবে রেখেছে যেগুলো দেখলে মনে হবে যে এই সিনগুলো এইভাবে দেখিয়ে দিল। বিশেষত ব্রুটাল যে সিনগুলো, একটা কাটার সিন আছে, সেটা সিনটা যখন দেখাবে, রভাবে দেখাবে, তো জাস্ট স্পিচলেস। তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। এই ছিল আজকে রিভিউ। আমার সিরিজটা বেশ ভালো লেগেছে। তোমাদেরকে বলবো এই সিরিজটার মানে প্লিজ দেখো। এই সিরিজটা যদি আজকে সাউথে বা অন্য কোনো জায়গায় হতো, এই সিরিজটা এতক্ষণে হয়তো ট্রেন্ডিংয়ে চলে যেত। তো এতক্ষণে হয়তো হইচই লেগে যেত, হইচই সিরিজ হইচই লেগে যেত। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।